আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী। In a world full of plastic beauty, he chooses life. Where others see waste, he sees wonder. With patience in his palm and imagination in his heart, he crafts delicate art from what nature offers. হ্যাঁ, আমি আনসার আলী, মেটলি নেতাজি পাড়া আমার বাড়ি। আমি জমিতে চাষ করতাম। জমিতে চাষ করার ফলে যে চাষ করার জন্য যেগুলো সামগ্রী লাগে, লাঙ্গল, মানে হাল তাল লটর পটর এসব লাগে, এগুলো করতাম নিজে নিজে। এটার থেকে আমার মানে অভ্যাসে পর্যন্ত ট্রেনিং হয়ে গেল। আমি মানে ওই লাঠি ফাটি বিভিন্ন রকম জিনিস বসে বসে করতাম আর কি অবসর সময়। তারপরে জমির থেকে এই বাড়িতে চলে আসার পর মানে আবার স্টার্ট করি। এই সব গাছের শেকড় দিয়ে বিভিন্ন রকম লতা, চা গাছের গুঁড়ি, এই যেমন এটা পাহাড়ি মালাগিরি শেকড়, এরকম ড্রেসিং টেবিল, পেঁচা পাখি, Mushrooms that bloom like paper and nest abandoned by frogs that now cradle beauty. Plastic flowers are lifeless. They neither smell of earth nor speak of time. But these are real. একদম ন্যাচারাল। আমি এই ন্যাচারাল জিনিসটাকে আরো ফুটানোর জন্য এই আপনার হয়ে গেল ফুল না দিয়ে, কেনা ফুল, ড্রাই ফুল না দিয়ে এই মাশরুমটা দিয়ে মানে দেওয়ার চেষ্টা করে, মানে ফোটানোর চেষ্টা করি আর কি। যত অ্যান্টিক করা যায় আর কি, যত একদম সূক্ষ্ম নিজের হাতের তৈরি জংলা জিনিস, ফেলে দেওয়া জিনিস, যেগুলো কাজে লাগে না। তারপরে তো কিছুদিন পরে বিডিএফে গিয়ে রেজিস্ট্রেশন করলাম। আমি তো জানতাম না যে এগুলো কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, কত দাম, আমি তো কিছু জানতাম না। তারপরে কোনো রকম বিডিও অফিসে যাওয়ার পরে তা ওনারা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করতে চান। স্যার আমি তো কিছু জানি না, এগুলো কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়। ওনারা একজনকে স্টাফকে বললো যে না রেজিস্ট্রেশন করে দাও। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন 1 মাস পর আমার রেজিস্ট্রেশন পেপার চলে আসে। এবার কি হবে, এবার আমাকে অফিস থেকে আমাদের ডিআইসি, আমাদের জলপাইগুড়ি ডিআইসি জেলা শিল্প কেন্দ্র, ওখান থেকে কল আসলো যে আপনি ওকে মেলায় যেতে হবে, শিলিগুড়ি হস্তশিল্প মেলা, রাজ্য সরকারের যে হস্তশিল্প মেলা হয়, হস্তশিল্প মেলায়। আমি তো কিছুই জানি না। তারপর তো গেলাম শিলিগুড়ি হস্তশিল্প মেলায়, মাল বের করলাম। এখন আমি এই পাখিটা ধরুন আমি নিয়ে গেলাম মেলাতে, কিন্তু আমি তো জানি না, আমি তো কোনোদিন বিক্রি করি না, আমি তো জানি না। এইভাবে এক ভদ্রলোক ছিল পাশে, ওনার কাছে বলে বলে উনি বললো যে আপনার কীরকম সময় লাগে, কি লাগে সেই হিসাবে এরকম 500 200 300। এই শিলিগুড়ি মেলা করে আসার পর আবার 15 দিন পর কলকাতা মেলা। কলকাতা মেলায় যাওয়ার পরে মানে কলকাতা মেলায় যাওয়ার পরে পুরা আমার এক মানে ধরে ফেললাম যে আমি কলকাতা বা আমার আর্টটা কি জিনিস, আমি কিরকম ধরনের জিনিস তৈরি করব, কলকাতার লোক কিরকম জিনিস পছন্দ করে, এগুলো কালেকশন করা আরম্ভ করলাম। এখন কলকাতা 2005 থেকে আমি মেলা করি। He carved a memory, an old man carrying not just a bag but a weight of survival, walking home from Delhi in the silence of lockdown. তখন এটাকে আমি করলাম ওই পরিযায়ী শ্রমিক। বয়স একদম বুড়ো, হেঁটে হেঁটে আসছে, এই যে মাথায় একটা পুটলি, পুটলিটা আরো বড় ছিল অবশ্য, অনেক লম্বা ছিল। পরে দেখি একটু অসুবিধা হচ্ছে, বিক্রি হচ্ছে না, তখন এটাকে কেটে আমি ছোট করলাম। এই এক হাত হাঁটুর উপরে হাত দিয়ে হেঁটে হেঁটে, এই যে এক হাত দিয়ে পুটলি, এক হাত মাথায় টুকরা টুকরা নিজে জিনিস নিয়ে দিল্লির থেকে সব রওনা দিয়েছে পরিযায়ী শ্রমিক। 4টা চেয়ার, একটা টেবিল, আপনি এটা ডাইনিং টেবিলও করতে পারেন, এই চা গাছের গুলি দিয়ে এইভাবে সেন্টার টেবিল করতে পারেন। সব গামারি গাছের সেট, এরকম 4খানা চেয়ার হবে, 4খানা চেয়ার, একটা টেবিল। চা গাছের মাটির তলার একটা শিকড়, এই একটাই শিকড়, এই শিকড় দিয়ে
এই দেখুন মা বাচ্চা পাখি। কাজটা অনেক কঠিন, খুব কম হয়, মানে এই জন্য এগুলোকে এন্টিক বলা হয় যে সিঙ্গেল পিস, এগুলো কপি হয় না, যে যেটা যেরকম শেকড় সেরকম হয়। হ্যাঁ, বেশি মানে শেকড় দিয়ে বেশি কাজ করা হয় আর কি। মানে যেরকম কাঠ বাটাম, আমি কাঠ বাটামের কাজ করি না, শেকড় শুধু গাছের গুঁড়ি দিয়ে হাতি, এই গন্ডার, পাখি, পেঁচা, এই এই, বাঁশ দিয়ে, এই সুপারি গাছ দিয়ে ফুলদানি, তারপরে এই কাজ কমিয়ে দিয়েছি, ভালো লাগে না। সারাদিন যা সময় লাগে হ্যাঁ কালেকশন করতে, সেই হিসাবে মার্কেটে দাম পাওয়া যায় না, বার্গেনিং হয়। হ্যাঁ, অসুবিধা হয় সাংসারিক। এখন আমি এর পিছনেই লাগিয়ে থাকি। আমাকে এই শিল্প কাজটা হলো, আপনি রাইটার হলো বা কোনো কিছু ইয়ে করতে গেলে, লিখতে গেলে আপনাকে এক হিসাবে অন্য দিকে ধ্যান করতে পারা যাবে না। হ্যাঁ, ওই কাজটা সেম, আমি একটা জিনিস তৈরি করব, হ্যাঁ, চুপচাপ একা বসে বসে। হ্যাঁ, তো সারাদিন সময় কেটে যায় একটা মাল করতে। তো আমার সংসার আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছিল আগে, এখন অবশ্য বিয়ে টিয়ে হয়ে গেছে, যাই হোক কষ্ট মষ্ট করে বিয়ে দিচ্ছি জমি জায়গা বিক্রি করে। এখন মার্কেটে সব মেশিনের জিনিস, হ্যাঁ, অনেক রকম জিনিস বের হয়ে গেছে। আহ, আর্থিক অনটন হয়ে গেছে, সবাই এখন মেশিন কিনছে, আমার কাছে কোনো আধুনিক যন্ত্র নাই, হ্যাঁ, আধুনিক মেশিন নাই। হ্যাঁ, আমি এমনিতেও প্রতিবন্ধী। আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমার এই যে এই পা ভাঙা, আমি এমনিতেও অসুবিধা হয়ে যাচ্ছে, এখন বয়স হয়ে গেছে। এই বসে আমাকে একভাবে বসে এভাবে হাঁটু করে বসতে হয়, আমি আপনাদের মতো এরকম নর্মাল বসতে পারি না। যা বসে বসে দুই এক পিস করি আর কি, কালেকশনও করতে পারি না। আগে তো কোনো রকম ছোট মোটো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে বাগানে কালেকশন করতাম। এখন তো এগুলো তো আর আমাকে কেউ বাড়িতে আনিয়ে দেবে না, এখন জঙ্গলে নদীতে গিয়ে, যেরকম তিস্তা, যেরকম আমাদের পাহাড়ি নদীতে গিয়ে শিকড় বাগড়গুলো কালেকশন করতে হয়। আর হয়তো এই কাজটা বন্ধই হয়তো হয়ে যাবে আর কি, বন্ধ হয়ে যাবে। ওনার শিল্পী হয়তো থেমে যাবে, কিন্তু আমার স্মৃতির মধ্যে অবশ্যই থাকবে। He doesn't know if he will continue, but the marks he left on her will remain. In a world rushing forward, he stayed rooted in creation, and that in itself is a legacy. শিল্পী হলো প্রাণের প্রকাশ, আমি শিল্পী মাটি।